আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা অনেক সময় আমাদের অফিসের প্রয়োজনে কিংবা ব্যক্তিগত কাজে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের পিডিএফ কিংবা ডকুমেন্টসগুলো আমরা এই মোবাইলে স্ক্যান করতে হয় ইমার্জেন্সি প্রয়োজনে। তো এটা খুব ইজি অনেকেই পারে না, তো সবার জন্য আমি এই ক্যাম স্ক্যানার অ্যাপটা ইউজ করাটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি অ্যাপটা ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য আমার ফোনে অলরেডি এই ক্যাম স্ক্যানার অ্যাপটা আছে। তো আমি বের করে নিচ্ছি এই ক্যাম স্ক্যানার, এই অ্যাপটা, এই যে CAM ক্যাম SCANNER ক্যাম স্ক্যানার অ্যাপটা আছে। যদি না থাকে আপনারা এই প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নেবেন। প্লে স্টোর থেকে কীভাবে ইনস্টল করবেন, এখানে আসবেন, এসে আপনি আসবেন হচ্ছে প্লে স্টোর। প্লে স্টোর কোথায়, এই যে প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসে এখানে সার্চ করবেন ক্যাম স্ক্যানার, CAMSC, এই যে ক্যাম স্ক্যানার অ্যাপ। এই যে ক্যাম স্ক্যানার পিডিএফ, এটা দেখেন। এই যে ক্যাম স্ক্যানার যে কোম্পানিটা, এই কোম্পানিটার নাম হচ্ছে ইনটিক্স PTE। এটাই তো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। যদি না থাকতো এখানে এই ইনস্টল বাটন আসতো, আমারটা যেহেতু ইনস্টল করা এই জন্য ওপেন বাটন আসছে। তো আমি ওপেন করলাম। ওপেন করে আমার এটা যেহেতু ফ্রি ভার্সানে আমার আপনার বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আসে। তো আপনারা যদি পেড ভার্সান ইউজ করেন এই ক্ষেত্রে বিজ্ঞাপন আসবে না। তো প্রথমে আমি ক্যামেরা একটা অন করলাম। অন করে এই যে পেজটা নিব, এই পেজটার মধ্যে আমি ধরবো। এই পেজটা দিয়ে স্ক্যানে চাপ দিব। স্ক্যানে চাপ দেওয়ার পরে ছবিটা চলে আসছে। তারপরে কমপ্লিটে দিব। কমপ্লিট দেওয়ার সাথে সাথে এই যে আমার পেজটা চলে আসছে। এখন এটাকে আমি কি হিসাবে সেভ করব, এখানে একটা অপশন আছে মেনুতে দিয়ে এই কী লিখব, সেভ এস পিডিএফ, অথবা এখানেও করতে পারি, অথবা আমরা এই যে এটা প্রথম একটা ছবি নিলাম। তো এরপরে যদি আরও ছবি নিতে চাই তাহলে অ্যাডে ক্লিক করব। এই যে অ্যাড, যদি একটা ছবি হয় তাহলে একটা ছবি পাঠিয়ে দিব, আর যদি না হয় তাহলে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলাম। এখন আমার এই ফাইলটাতে দুইটা ছবি হইলো। কমপ্লিটে দিলাম। কমপ্লিট দেওয়ার পরে এই যে এর আগে ছিল এই পেজটা, এখন আমি অ্যাড করেছি এই পেজটা। আপনি যদি শুধু একটা হয় তাহলে একটা করে আপনার এখানে শেয়ার দিবেন। শেয়ার অপশনের মধ্যে দিবেন শেয়ার এস পিডিএফ দেওয়ার পরে আপনার কর্নারে যে শেয়ার অপশনটা আছে, এই যে এই শেয়ারে চাপ দিবেন। শেয়ারে চাপ দিলে হোয়াটসঅ্যাপে হলে হোয়াটসঅ্যাপে, মেইলে হলে মেইলে, আপনি এখানে হোয়াটসঅ্যাপে সিলেক্ট করলেন। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে এখানে আপনার এই যে আপনার হোয়াটসঅ্যাপ অথবা মেইল আপনি যদি করতে পারেন, ওই আমি একটা নাম্বারে পাঠিয়ে দিলাম। এখন এটা পাঠাইলে আপনার পিডিএফ ফাইল আকারে জেনারেট হয়ে যাবে। আপনি চাইলে এটাকে যে কোনো জায়গায় হোয়াটসঅ্যাপে, ইমোতে, ফেসবুক মেসেঞ্জার কিংবা জিমেল সবভাবেই পাঠাইতে পারেন। ধন্যবাদ সবাই ভিডিওটা দেখার জন্য। পাগল.com-এর পক্ষ থেকে, পাগল.com-এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।